হাই বন্ধুরা, আজ চলে এসেছি এক অন্য পদ্ধতি রান্না নিয়ে। আজ আমরা রান্না করব খড়ের জাল লাগিয়ে এই উনুনে। দুপাশে এখন রান্না হবে খড় জাল দিয়ে। আজকের মেনুতে আছে কপি আলুর তরকারি, বেগুন ভাজা, শিম ভাজা আর ধোয়া মুগের ডাল। এই যে আগুন জ্বেলে নিয়েছি, এবার কৌটোটা দিয়ে দিচ্ছি ডালের কৌটোটা ভাতের মধ্যে। ডালটা যাতে ভালোভাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখানে যে জাল লাগাচ্ছি আমি খড়ে, এক হাতে আর রান্না হবে এক হাতে। দেখো কড়াইটা এখনও তাতেনি, তাই কড়াইতে এখনও কিছু দিইনি। কড়াইটার দিকে ভালোভাবে জাল লাগাতে হবে। কড়াইটা তেতে গেছে। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল আছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন আর শিম। অল্প পরিমাণে আছে, তাই একসাথেই ভেজে নেব বেগুন আর শিমটা। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর একটু লবণটা দিয়ে নেড়ে নেব ভালোভাবে, যাতে লবণটা বেগুন ও শিমে ভালোভাবে মিশে যায়। নাড়ানো হয়ে গেছে, এবার অল্প পরিমাণ জল দিয়ে দেবো, জল ভাপানোর জন্য। এবার ঢাকা দিয়ে দেবো। জল দিয়ে দিলে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ প্রায় হয়েই গেছে। আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, তাতে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো পরিমাণ মতোই দেবো, সামান্য অল্প আছে তাই সামান্যই দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়োটা ভালোভাবে নাড়িয়ে নেব খুন্তির সাহায্যে, যাতে ভালোভাবে হলুদ গুঁড়োটা রং হয়। ভালোভাবে ভাজা হয়েছে, খুব সুন্দর ভাজা হয়েছে দেখো বন্ধুরা। এবারে ডালের জন্য সুংড়ে নিয়েছি, সুংড়া দিয়ে পাঁচফোড়ন দিয়ে। আজকে আমাদের নিরামিষ, তাই ধোয়া মুগের ডাল হচ্ছে, আজ সব নিরামিষই হবে। ধোয়া মুগটা ভালোভাবে তেলের উপর দিয়ে দিচ্ছি, ওকে ভালোভাবে নেড়ে নেব। ধোয়া মুগটা তেলের উপর ভালোভাবে ভেজে নিলে আলাদা রকম একটা টেস্ট আছে। ধোয়া মুগটাও ভাজতে হয় ভালো করে, তাতে একটু হলুদ দিয়ে দিচ্ছি। আমি লবণ আগে থেকে দিয়ে দিয়েছিলাম কৌটোর মধ্যে, যাতে সেদ্ধটা হয় তাড়াতাড়ি। ভালোভাবে নেড়ে নিচ্ছি, হলুদটা মাখিয়ে নিচ্ছি ধোয়া মুগের মধ্যে। ভাজা প্রায় হয়েই গেছে। এবার অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি জল। ভালোভাবে মাখিয়ে নেবো ডালটা। মাখানো হয়ে গেছে, দেখো বন্ধুরা কি সুন্দর ফুটছে ডালটা। ডালটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। কফির জন্য যে মশলা করে নিচ্ছিলাম, আদা বাটা দিয়ে যে মশলা দিয়ে দিয়েছিলাম, যে ধনে পাতা লাস্টে দিচ্ছি মশলাটাতে। ধনে পাতাটা একটু নেড়ে নেব, মশলাটাই মিশিয়ে নেব। আমাদের চাষের ধনে পাতা। মশলাটা হয়ে যাওয়ার পরে কফি দিয়ে দিয়েছি, আগে থেকে সিদ্ধ করে রাখা কফি। কফিটা ভালো করে মশলাটা মাখিয়ে নেব খুন্তির সাহায্যে। নাড়ানো হয়ে গেছে, এবারে গ্লাসের পিছনে দিয়ে একটু করে ভালো করে থেতিয়ে নেব, যাতে ভালোভাবে সেদ্ধটা বোঝা যায়। ডাল কাটা দিয়েও কেউ করতে পারে, আমার ডাল কাটা পছন্দ নয় বন্ধুরা, তাই আমি গ্লাসের পিছন দিয়ে হয়, তাতে খুব সুন্দরভাবে ঘাঁটা হয়ে যায়। কি সুন্দর ঘাঁটা হয়ে, দেখো কি সুন্দর কপির রঙটা এসছে। সব কাজ সেরে চলে এসেছিলাম ট্যাপে দুপুরের বাসনগুলো ধোয়ার জন্য। একে একে সব বাসনগুলো ধুয়ে নিচ্ছি, দুপুরে যে বাসনগুলো ব্যবহার করছিলাম রান্নার জন্যে। এই ট্যাপেই আমরা সব সময় কাজ করে থাকি। বাসনগুলো সব ধোয়াই হয়ে গেছে, বাসনগুলো রেখে দিতে চলে যাব বাড়ি। রেখে দিয়ে চলে এসেছি, আবার জল ধরে নিচ্ছি, দুপুরের জল। এখন আর বেশি বোতল নেই তো,
কম বোতল আছে, খুব তাড়াতাড়ি জল ধরা হয়ে যাবে। জল ধরা হয়ে গেছে, এবারে চলে এসেছি গরুকে জল দিতে, জল খাওয়াতে আর কি। গরুগুলো জল খাবে, দুপুর হয়ে গেছে, ওরা জল তেষ্টা পেয়ে গেছে। যে বিকেলবেলায় বসে আমরা রোদ পোহাচ্ছিলাম, দেখুন বন্ধুরা বিকেলটা কি সুন্দর বাতাস দিচ্ছে, ঠান্ডা প্রচুর পড়বে। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন।